দেখো 16 নম্বর অঙ্কটা কি বলেছে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকি পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। দেখো এখানে সুদ যে দিয়ে দিয়েছে, 5% হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে এবং 6% হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে। ওকে, চলো তাহলে শুরু করো। এবার কোথায় যে কত টাকা জমা রেখেছেন সেটা কিন্তু জানা নেই, ঠিক আছে, সেটা ধরে নাও। কিন্তু মোট টাকা কত আছে? 1 লাখ টাকা। তো ধরি আসলাম চাচা আসলাম চাচা ব্যাংকে X টাকা ও পোস্ট অফিসে, তাহলে বাকি টাকাটা রাখবে পোস্ট অফিসে 1 লাখ মাইনাস X টাকা জমা রেখেছিলেন। রেখেছিলেন ঠিক আছে। এবার তাহলে কি করব, আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ বের করব এবং ব্যাংকের ক্ষেত্রে সুদ বের করব, তারপর দুটোকে যোগ করব, তারপর কি করব, শর্তানুসারে 5,500-র সাথে সমান করব। ওকে, চলো তাহলে এক এক করে বের করো। ব্যাংকের ক্ষেত্রে বের করো। প্রথমে লেখো ব্যাংকের ক্ষেত্রে। এখন ব্যাংকের ক্ষেত্রে আসল P ইকুয়াল টু X টাকা। ব্যাংকের ক্ষেত্রে আসলটাকে পি অন ধরো, হ্যাঁ পি অন ধরলাম। সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু 5%। আচ্ছা, সময় টি ইকুয়াল টু কি আছে দেখো। আচ্ছা, ওইখানে দেখো যে বার্ষিক অর্থাৎ বছরের ক্ষেত্রে ধরা হয়েছে, কিন্তু টাইম নির্দিষ্ট দেওয়া নেই। তার মানে এই ক্ষেত্রে টাইম ইকুয়াল টু 1 বছর। ঠিক আছে, 1 বছরের ক্ষেত্রেই ওখানে সুদটা বের করা হয়েছে। টি ইকুয়াল টু 1 বছর। আচ্ছা, এবার তাহলে বের করো কি। অতএব সুদ আয়ন, এক্ষেত্রে আমি আয়ন ধরলাম, হ্যাঁ আয়ন ইকুয়াল টু কি লিখবো, সূত্রটা লিখে দাও। পি আর পি ওয়ান ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে ওকে, এর মানটা বসাও। পি এর মান, পি ওয়ানের মান এক্স টাকা, আর এর মান 5, টি এর মান 1, আর বাই 100 টাকা। তাহলে ইকুয়াল টু কত হলো বলো, ইকুয়াল টু হলো 5x বাই 100 টাকা। একইভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে বের করো, হ্যাঁ লেখো এখানে। আবার পোস্ট অফিসের ক্ষেত্রে
পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো কি আছে, আসল এখানে P2 ধরবো ইকুয়াল টু 1,00,000 মাইনাস x টাকা। ওকে, সুদের হার r ইকুয়াল টু 6%, সময় t ইকুয়াল টু সেম 1 বছর, অতএব সুদ I2 ইকুয়াল টু কি হবে সূত্র, P2 ইন্টু R ইন্টু T/100। মান বসিয়ে দাও। P2 এর মান 1,00,000 মাইনাস x, R এর মান 6 এবং T1/100, তাহলে হচ্ছে কত, ইকুয়াল টু 1,00,000 মাইনাস x ইন্টু 6/100 টাকা। ওকে, এবার কি করব, এবার দেখো বলেছে যে মোট সুদ বাবদ প্রতি বছর 5,400 টাকা পান। তার মানে এই সুদটা এবং এই সুদটা, অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে এবং পোস্ট অফিসের ক্ষেত্রে যা সুদ হচ্ছে তাকে যোগ করলে আমরা 5,400 টাকা পাবো। ওকে, চলো তাহলে করি। শর্তানুসারে শর্তানুসারে 5x/100 প্লাস 1,00,000 মাইনাস x ইন্টু 6/100 ইকুয়াল টু 5,400। ওকে, এবার এটাকে সলভ করো। বা নিচে 100 আছে দুটোর ক্ষেত্রে, তাহলে লসাগু কত হবে, 100। এটা হবে 5x আর এটা হবে 6 দিয়ে গুণ করে দাও 1,00,000কে, তার মানে 6,00,000 হলো। 6 পরে 5টা শূন্য, মাইনাস 6x ইকুয়াল টু 5,400। আচ্ছা, বা 6,00,000। এবার দেখো এখানে যে 5x মাইনাস 6x ইকুয়াল টু কি হয়, মাইনাস 1x, বা শুধু এক্সও লিখতে পারো, হ্যাঁ, ইকুয়াল টু 5,400। এবার কোনো গুণ করো, বা 5,000, তারপরে এবারে 100 দিয়ে গুণ করলে কত হবে, আর দুটো জিরো হবে, তার মানে হচ্ছে 5,40,000 ইকুয়াল টু 6,00,000 টাকা, 6,00,000 মাইনাস এক্স। ওকে, এবার দেখো তাহলে কি হচ্ছে, এক্সটাকে বাম দিকে নিয়ে এলাম, প্লাস হয়ে গেল, আর এইদিকে 6,00,000 টাকা লিখে দিলাম। আর বাম দিকে দেখো এই
5,40,000 প্লাস আছে, তাহলে ডান দিকে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো এইখানে লিখে দাও 5,40,000। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত পেলাম, এক্স ইকুয়াল টু পেলাম 6 লাখ থেকে আমি যদি 5,40,000 বিয়োগ করি তাহলে কত হয়, 60,000। ঠিক, তো এক্স এর মান হলো 60,000। তাহলে আসলাম চাচা ব্যাংকে একদম 60 লক্ষ টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, লেখো। অতএব আসলাম চাচা ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে বাকিটা পোস্ট অফিসে আছে, ধরেছিলাম তো। তাহলে লেখো, এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন, পোস্ট অফিসে জমা রেখেছিলেন দেখো ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখেছিলাম, 1 লাখ মাইনাস এক্স। তো ওই এক্স এর পরিবর্তে আমরা লিখবো কত, এক্স এর মান পেয়ে গেছি যেহেতু 60,000, সেহেতু 60,000 বসিয়ে দিলাম টাকা। তাহলে 1 লাখ থেকে 60,000 বিয়োগ করলে কত হয়, 40,000 টাকা। ওকে, তাহলে দেখো মিলে গেল। ব্যাংকের ক্ষেত্রে রাখা হলো 60,000 টাকা, আর পোস্ট অফিসের ক্ষেত্রে রাখা হলো 40,000। দুটোকে যোগ করলে কত হয়, 1 লক্ষ টাকা। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। এবার 17 নম্বর অঙ্কটা দেখো। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1,280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এর আগের অঙ্কটা সেম, হ্যাঁ, একই রকম হবে। দেখো, লেখো, ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে এক্স টাকা প্রথম ব্যাংকে এক্স টাকা ও দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস বাকি টাকা, তাহলে 10,000 মাইনাস এক্স টাকা জমা দিয়েছিলেন। ঠিক আছে, এবার তাহলে লেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে। এখন প্রথম ব্যাংকের ক্ষেত্রে লেখো আসল পি ইকুয়াল টু এক্স টাকা, সুদের হার
সুদের হার আর ইকুয়াল টু, দেখো 6% দিয়েছে প্রথম ব্যাংকের ক্ষেত্রে, 6% সময় টি ইকুয়াল টু, দেখো 2 বছর দিয়ে দিয়েছে, ঠিক আছে, 2 বছর। তাহলে অতএব সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, মানগুলো বসিয়ে দাও। ইকুয়াল টু হয় কি, এক্স ইন্টু 6 ইন্টু 2 বাই 100 টাকা ইকুয়াল টু পেলাম 12x বাই 100 টাকা। ঠিক আছে, এটা পেলাম প্রথম ব্যাংকের ক্ষেত্রে। এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সেমভাবে সুদ বের করো। আবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু, তার বাকি টাকাটা ধরেছিলাম 10,000 মাইনাস এক্স টাকা, সুদের হার আর ইকুয়াল টু, এক্ষেত্রে 7%। ওকে, আচ্ছা, সময় টি ইকুয়াল টু 2 বছর। অতএব সুদ আই ইকুয়াল টু, সেম সূত্র, পি আর টি বাই 100 ইকুয়াল টু, দেখো তাহলে কত হচ্ছে, 10,000 মাইনাস এক্স ইন্টু 7 ইন্টু 2 বাই 100। ওকে, তাহলে দেখো ওপরটা আমি কি করছি, 7 দুগুণে 14, তাহলে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100, এটা পেলাম। ওকে, এবার তাহলে শর্তানুসারে দুটো সুদকে যোগ করব। দেখো শর্তানুসারে তোমরা নিচে লিখবে, হ্যাঁ, শর্তানুসারে ওখানে কত হয়েছিল, 12x বাই 100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100 ইকুয়াল টু 1280। ওকে, এবার সেমভাবে ক্যালকুলেট করো এটাকে, বা 100, এটা সেম থাকবে 12x প্লাস এখানেও সেম থাকবে, 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরটাকে তো 14 কে 10,000 দিয়ে গুণ করে, তাহলে কত হলো, 14 পরে 4টা জিরো, 1 2 3 4। ওকে, মাইনাস 14x ইকুয়াল টু 1280। আচ্ছা, সেম ভাবে দেখো 12x মাইনাস 14x, তাহলে কত হবে, তাহলে 2x পরে থাকবে, এটা যা আছে লেখো, মাইনাস 2x বাই 100 ইকুয়াল টু 1280।
এবার কোনাকুনি গুণ করে দাও, বা 1280-কে 100 দিয়ে গুণ করলে কি হয়? 12,800 হয়ে যায়, ঠিক তো? দেখো তারপরে আবার একটা জিরো, ভুল করে দিলাম, যে ওটা হয় 1,28,000। ওকে, ইকুয়াল টু, এটা যা আছে তাই লিখে দাও, 1,40,000 মাইনাস 2x, বা 2x ইকুয়াল টু 1,40,000 মাইনাস 1,28,000। এরও বলো 1,40,000 থেকে 1,28,000 বিয়োগ করলে কত হয় বলো? নিশ্চয়ই 12,000 হয়, ইকুয়াল টু 12,000। ওকে, তাহলে দেখো, বা x ইকুয়াল টু 12,000 বাই 2, তাহলে দেখো কাটাকাটি হয়ে গেল, এটা 6,000 হয়ে যায় ওপরেরটা, ঠিক তো? অতএব x এর মান হচ্ছে 6,000। তো লিখে দাও, অতএব রেখা দিদি ব্যাংকে সরি, এটা প্রথম ব্যাংকে হবে, হ্যাঁ মুছে দাও এটা, রেখা দিদি প্রথম ব্যাংকে ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা দিয়েছিলেন ইকুয়াল টু 10,000 থেকে 6,000 বিয়োগ x এর মান বসালাম, টাকা ইকুয়াল টু 4,000 টাকা। ওকে, প্রথম ব্যাংকের ক্ষেত্রে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে 4,000 টাকা। দ্যাটস ইউর অ্যান্সার। দেখো 18 নম্বর অঙ্কটা, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। প্রথম 3 মাসের ক্ষেত্রে পার্ট, ঠিক আছে? লেখো প্রথম 3 মাসের ক্ষেত্রে, প্রথম 3 মাসের ক্ষেত্রে, তাহলে দেখো এক্ষেত্রে আসলটা হচ্ছে আসল পি ইকুয়াল টু 15,000 টাকা। ওকে, সুদের হার আর ইকুয়াল টু, এখানে দেখো কত দিয়েছে, 5% দিয়ে দিয়েছে, ফিক্সড এটা, ঠিক আছে? সময় তাহলে 3 মাস, টি 3 মাস
আচ্ছা 3 মাসকে যদি আমি বছরে কাউন্ট করি তাহলে কি হয়, 12 দিয়ে ভাগ করে দিতে হয়, তো 3/12 বছর। ওকে, অতএব নির্ণেয় সুদ I ইকুয়াল টু কি দাঁড়ায়, PRT/100 ওকে, মানগুলো বসিয়ে দাও। 15,000 ইন্টু আর এর মান 5, টি এর মান দেখো 3/12/100 টাকা। এবার আমি এখানে করছি দেখো, ইকুয়াল টু হয় ইকুয়াল টু 15,000 ইন্টু 5 ইন্টু 3/100 ইন্টু 12, 12টা নিচে নিয়ে যাবে, হয়েছে। আচ্ছা এবার দেখো 00 কেটে দাও, দুটো জিরো কেটে গেল। আচ্ছা তাহলে 12কে 3 দিয়ে কাটো, 3 4 12 হয়, ঠিক। এবার দেখো ওপরে আছে 150 আর নিচে আছে 2, তাহলে কি হলো দেখো, 150কে 4 দিয়ে কাটছো, তার মানে 4 কেটে 2 লেখো, 50 অর্ধেক, আর এটা হয়ে গেল 75 75। ওকে, আর কাটছে কি, কাটছে না। এবার তাহলে 75কে 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে বলো, 375। ওকে, আচ্ছা বাই 2, ঠিক। তাহলে দেখো 375কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগটা করে নাও রাফে, আমি লিখছি 187.50, ঠিক আছে টাকা। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে সুদ কত হলো, 187.50 টাকা। ওকে, একইভাবে পরবর্তী যে 3 মাস আছে তার ক্ষেত্রে সুদটা বের করব, চলো। দ্বিতীয় লেখো, দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে আসল P ইকুয়াল টু, এক্ষেত্রে দেখো 3,000 টাকা তুলে নেওয়া হচ্ছে, ঠিক। তাহলে গল্পটা কি দাঁড়ালো, আসলটা হয়ে যাবে 15,000 মাইনাস 3,000 ইকুয়াল টু 12,000 টাকা। সুদের হার R ইকুয়াল টু 5%, তাহলে সময় T ইকুয়াল টু একইভাবে 3 মাস ইকুয়াল টু 3/12 বছর। অতএব সুদ I ইকুয়াল টু PRT/100, মান বসাও, 12,000 ইন্টু 5 ইন্টু 3/12/100 টাকা, ইকুয়াল টু লেখা যায় কি, 12,000 ইন্টু 5 ইন্টু 3/100 ইন্টু
12। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, 00 00 কেটে গেল। এর 12কে 120 কাটলে কি হয়, এটা 10 হয়ে যায়। তাহলে দেখো 10 গুণ 5 গুণ 3 ইকুয়াল কত হবে, 150। ঠিক, 150 টাকা। এক্ষেত্রে তাহলে সুদ বেরোলো 150 টাকা। এবার দেখো 3 মাস 3 মাস করে আমাদের 6 মাস হয়ে গেছে, তাহলে পরবর্তী 6 মাস বেঁচে আছে। তখন কি হচ্ছে, সেই পরবর্তী 6 মাসের জন্য আবার তিনি 3 মাস শেষে কি করলেন, মানে 6 মাসের শেষে তিনি 8,000 টাকা জমা করলেন। তার মানে এবার এক্ষেত্রে আসলটা কিন্তু বেড়ে যাবে। ওকে, চলো এবার লেখো পরবর্তী 6 মাসের ক্ষেত্রে। পরবর্তী 6 মাসের ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু, তাহলে কত ছিল, 12,000 ছিল। এবার এখানে 8,000 টাকা অ্যাড হচ্ছে, তাহলে কত হবে, তাহলে টাকাটা হয়ে গেল 20,000, 20,000 টাকা। সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু 5%, সময় টি ইকুয়াল টু 6 মাস ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 6/12 বছর। অতএব সুদ আই ইকুয়াল টু PRT/100, মান বসাও। পি এর মান হচ্ছে 20,000, 20,000 5 ইন্টু 6/12/100। ওকে, এবার দেখো এখানে ইকুয়াল টু, তাহলে লিখতে পারবো কি, ইকুয়াল টু, তাহলে 20,000 ইন্টু 5 ইন্টু 6 বাই 100 ইন্টু 12। ওকে, 00 কেটে দাও, 6 দুগুণী 12, 2 হলো, 2কে 200 দিয়ে কাটো, 200কে 2 দিয়ে কাটো। হ্যাঁ, কথাটা হচ্ছে এটা, বারবার উল্টো বকছি। তাহলে ইকুয়াল টু কত হলো, 500কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, 500, সরি 100কে 5 দিয়ে। তাহলে প্রথম ক্ষেত্রে হলো কত, প্রথম 3 মাসের ক্ষেত্রে সুদ হলো তোমার 187.50, দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে সুদ হলো তোমার 150 টাকা, তাহলে পরবর্তী 6 মাসের ক্ষেত্রে সুদ হলো 500 টাকা। তাহলে বছর শেষে মোট কত টাকা সুদ হলো। এবার তিনটা সুদকে তাহলে কি করবো, যোগ করে দেবো। লেখো, অতএব বছর শেষে মোট সুদ ইকুয়াল টু, লেখো 187.50 প্লাস 150 প্লাস 500 টাকা। এবার এই তিনটাকে যোগ করো, যোগ করে কত হলো বলো, তোমরা রাফে যোগ করে নাও যারা যারা পারছো না। দেখো সবটাকে যদি যোগ করো তাহলে হয় 337.50। ঠিক আছে, এই টাকাটা আসবে। তাহলে
এবার তোমরাই বলো দীপুবাবু তাহলে বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে। লেখো, অতএব দীপুবাবু, আচ্ছা লেখ, ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন তাহলে আসলটা হচ্ছে কত, 20,000 টাকা, আর সুদটা হচ্ছে 837.50 টাকা। ওকে, তাহলে দুটোকে অ্যাড করলে কত হয়, 20,837, 20,837.50 টাকা। ওকে, দ্যাটস ইয়োর অ্যান্সার। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। বাড়ি তৈরি করবে, টাকা লাগবে, টাকা নাই, কে টাকা দেবে, ব্যাংক টাকা দেবে। আচ্ছা, দিল 2,40,000 টাকা। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ওকে, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করে লিখি। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। বাড়ির টাকা বাড়ি ধার করলো, আর না, কে ধার করলো, রহমত চাচা ধার করলো, আর বাড়ি সেই টাকাকে পরিশোধ করবে। ওকে, দেখো তাহলে চলো করি। লেখো, আসল ও ধরতে হবে তো। লেখো, ধার নেওয়ার টি বছর পর, লেখো ধরি ধার নেওয়ার টি বছর পর রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। রহমত চাচার কিন্তু বিজনেস মাইন্ড আছে ভালো, ঠিক আছে, রহমত চাচাকে ফলো করো। নইলে অনেকে তো এটাকে কি করবে, সুদ নেবে ব্যাংক থেকে আর ধার করবে দিল্লিতে কাজ করে, লেবারের কাজ করে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এক্ষেত্রে আসল, দেখো এখানে আসল পি ইকুয়াল টু 2,40,000, 2,40,000। ওকে, সুদের হার, আর ব্যাংকে খুব মজাদার, যখন তুমি ব্যাংকে রাখবে টাকা তখন তোমাকে কম ইন্টারেস্ট পে করবে, যখন ব্যাংক নেবে তোমার কাছ থেকে টাকা তখন বেশি ইন্টারেস্ট নেবে। যেমন দেখো, যখন আমরা টাকা রাখছিলাম কত দিচ্ছিল, 6%, 7%, এখন দেখো
মাত্র 12, সব থেকে বেশি হাইস্ট 12% ও কিন্তু আমাদের কাছ থেকে টাকা নেবে। ওকে, আচ্ছা, সময় টি ইকুয়াল টু, ও সরি, আমরা তো সময় জানি না, তো এটা মুছে দাও। সময় ইকুয়াল টু টি, বছর। তাহলে সুদ বের করো। অতএব সুদ ইকুয়াল টু, সুদ আই ইকুয়াল টু, সূত্র লিখবো কি? লিখছি না আর। 2,40,000, বেশি হলো কি? হ্যাঁ ঠিক আছে, 2,40,000 ইন্টু 12 ইন্টু টি বাই 100 টাকা ইকুয়াল টু, তাহলে কত হলো বলো? 12কে তাহলে 24 দিয়ে গুণ করো। দেখো 4 বাং 48 হয়, 48-এর 8 হাতে থাকে 4, আর 12কে 2 দিয়ে গুণ করলে হয় 24, 24-4 28, তারপরে 4টা 0, 2 3 4, ওকে, ইন্টু টি বাই 100। দুটো জিরো কেটে দাও, তাহলে কত হলো? তাহলে দাঁড়ালো 28,800 টাকা ইন্টু টি, 28,800 ইন্টু টি টাকা, এটা দাঁড়ালো। তাহলে কি করবে এক্ষেত্রে? তাহলে সুদে আসলে বের করে নাও। হ্যাঁ, তো লেখো, অতএব সুদে আসলে ইকুয়াল টু, আসল হচ্ছে 2,40,000, 2,40,000 যোগ 28,800 ইন্টু টি টাকা। এই টাকাটা দিয়ে কি করবে? সেই ব্যাংকের যেটা ধার সেটা পরিশোধ করবে। এখন দেখো, যে ধার নিল, 1 বছর ধরে বাড়ি বানালো, তারপর কিন্তু বাড়ি ভাড়া বসিয়েছে, তার মানে 1 বছর কিন্তু বসায়নি, 1 বছর পর বসিয়েছে। তাহলে এবার দেখো এক্ষেত্রে সময়টা কি হয়ে যাবে? তাহলে বাড়ি ভাড়াটা থেকেছে, লেখো, সুতরাং বাড়ি ভাড়া ছিল, বাড়ি ভাড়া ছিল ইকুয়াল টু টি মাইনাস 1 বছরের জন্য। আই এম রাইট? ভেবে কথা বলো। বছরের জন্য, যেহেতু 1 বছর পর বসেছে সেজন্য 1 বছর মাইনাস করে দিলাম। ওকে, এবার তাহলে দেখো 1 মাসের বাড়ি ভাড়া হচ্ছে 5,200 টাকা। তাহলে বছরে কাউন্ট করো, মানে 12 দিয়ে গুণ করতে হবে এবং টি মাইনাস 1 বছরের জন্য বাড়ি ভাড়া কত পড়বে সেটা বের করে দিতে হবে। লেখো, 1 মাসের বাড়ি ভাড়া ইকুয়াল টু 5,200 টাকা। তাহলে 12 মাসের ক্ষেত্রে বেশি হবে। ইয়েস স্যার, ইকুয়াল টু 5,200 গুণ 12, ঠিক টাকা। একইভাবে আমি যেহেতু বের করছি কি টি মাইনাস 1 বছরের ক্ষেত্রে, তাহলে টি মাইনাস, এটা 1 বছর হয়ে গেল। আচ্ছা, 12 মাসের মানে হচ্ছে 1 বছর। হ্যাঁ, তো এখানে লেখো টি বছরের জন্য
জন্য মোট বাড়ি ভাড়া তাহলে কি করব এক্ষেত্রে 5200 গুণ 12 গুণ t-1 টাকা। এবার তাহলে এখানে কি করো, 12কে একদম 5200 দিয়ে গুণ করো। কত হয় বলো? হয় 12 দুগুণে 24, 24 4 হাতে থাকে 2, আর হয়ে গেল 5 বাং 60, 60 আর 2 62, তারপর 00, ওকে, ইন্টু t-1 টাকা। এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে দেখো, এক্ষেত্রে দাঁড়াচ্ছে এই টাকাটা সুদে আসলে আর এই টাকাটা বাড়ি ভাড়া থেকে পাচ্ছে, তাহলে এই দুটো এক্ষেত্রে কি হবে, ইকুয়াল হবে। তো লেখা শর্তানুসারে 2,40,000 যোগ 28,800 ইন্টু টি ইকুয়াল হবে 62,400 ইন্টু t-1। ওকে, এবার এটাকে সলভ করো, বা 2,40,000 প্লাস 28,800 ইকুয়াল টু 62,400, 62,400 মাইনাস 62,400। ওকে, এবার দেখো টি গুলোকে আমরা একদিকে করব এবং সংখ্যাগুলোকে একদিকে করছি। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো লেখো, বা 2,40,000 যোগ 62,400 ইকুয়াল টু 62,400 মাইনাস 28,800। ওকে, আচ্ছা, এবার দেখো এটাকে যোগ করো, কত হয়, 00, তো লেখো দুটো 0 হয়ে গেল, 24 আর 24 এবং 6 যোগ করলে হয় 30, তাহলে হলো কত, 3,02,400। ওকে, একই রকম ভাবে 62,400 থেকে 400 থেকে 28,800 বিয়োগ করো, তাহলে কত হয় বলো, রাফে করে নাও, 62,400 28,800 বিয়োগ, তাহলে 00 নেমে গেল, 14 থেকে তাহলে কত 8 বাদ কত হয়, 6 হয়। একই রকম ভাবে এখানে 9 হলো, 12 থেকে 9 বাদ 3 হবে, আর 6 থেকে 3 বাদ 33,600। দেখো 33,600 লেখো, বা 33,600 ইকুয়াল টু 3,02,400, বা 33,600
লেখো অতএব টি ইকুয়াল টু, তাহলে অতএব টি ইকুয়াল টু হবে 3,02,400 বাই যা আছে তাই 33,600। দুটো জিরো কাটো। এবার দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 গেল একবার, জিরো, আবার জিরো নামবে আর 8 হবে, 3 8 24 হয়। ওকে, নিচে হবে 1 1 2। এবার কত দিয়ে কাটবে? আবার দেখো এটাকে আমি 2 দিয়ে কাটছি, তাহলে কত হবে? 5 0 4। একইভাবে এটা হবে 5 6। ওকে, আবার 2 দিয়ে কাটো একবার, 2 5 2, এটা হবে 28। ওকে, আচ্ছা এবার তুমি 4 দিয়ে কাটো, তাহলে কত হয় 4 দিয়ে কাটলে? 4 8 সরি 4 6 24, এটা হবে 6। ওকে, লাগো 6 আর 3 4 12 63, আর এখানে হবে 7। 7 দিয়ে 63 কাটো, 7 9 63। অতএব টি ইকুয়াল টু কত হলো? 9। লেখো টি এর মান পেয়ে গেলাম কত? 9। আর কি করেছিলাম তাহলে? টি এর মান 9 পেয়ে গেলাম, তাহলে লেখো অতএব রহমত চাচা ধার নেওয়ার 9 বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। যাক, তাহলে বাড়িটা শেষ পর্যন্ত ব্যাংকের টাকাটা পরিশোধ করতে পারলো। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, এবার তাহলে চলো আজকের লাস্ট অঙ্ক, কোশ্চেন নম্বর 20 দেখো। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর বয়স হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। ওকে, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি। দেখো চলো ধরি রথিন বাবু প্রথম মেয়ের জন্য x টাকা এবং দ্বিতীয় মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন।
রেখেছিলেন। আচ্ছা, এবার দেখো বড় মেয়ের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম মেয়েটার ক্ষেত্রে দেখো, এখন প্রথম মেয়ের ক্ষেত্রে, প্রথম মেয়ের ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু এক্স টাকা। ওকে, সুদের হার দেখো দিয়ে দিয়েছে, সুদের হার আর ইকুয়াল টু কত দিয়েছে, 10%। ওকে, সময়, তাহলে দেখো সময়টা টি ইকুয়াল টু কী হবে, প্রথম মেয়ের বর্তমান বয়স কত দিয়েছে, 13 বছর দিয়ে দিয়েছে। দেখো 13 বছর, তাহলে ওর 18 বছর বয়স পর্যন্ত কত বছর হলো বলো তো, 18 থেকে 13টা কী করো, বিয়ে করে দাও, তাহলে হলো 5 বছর। সেই টাকাটা তাহলে কত বছর থাকবে, 5 বছরের জন্য থাকবে। ওকে, এবারে দেখো সুদ, সুদ কি দেখতে পাচ্ছি কি, দেখো সুদে আসলে দিয়েছে কত হবে, 1,20,000, আর আসলটা পেয়ে গেছি আমি এক্স। তাহলে সুদে আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করে দিই তাহলে সুদ পেয়ে যাব। তাহলে দেখো 1,20,000, 1,20,000 মাইনাস এক্স টাকা, তাহলে সুদ পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা কি জানি, দেখো আমরা জানি I equal to PRT/100। এবার এই সূত্রের মানগুলো বসিয়ে দাও এবং এক্স এর মানটা বের করে নাও। ওকে, চলো, বা তাহলে আয়ের মান কত পেলাম বলো, 1,20,000 মাইনাস এক্স টাকা। আচ্ছা, পি এর মান হচ্ছে এক্স, আর এর মান 10, সময় 5/100। ওকে, কাটো, 0 0 কেটে গেল, 5 দুগুনি 10, 2 হয়ে গেল। তাহলে কি রইল দেখো, বা 1,20,000 মাইনাস এক্স ইকুয়াল টু x/2। ওকে, এর নিচে কিছু না বলে 1 ধরো এবং কোনো কোণে গুণ করো, বা এক্স ইকুয়াল টু, তাহলে হচ্ছে কত, 12কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 24, অর্থাৎ 2,40,000 হয়ে গেল। এটা 2,40,000 মাইনাস 2x। আচ্ছা, এবার এক্সগুলোকে একদিকে করো, বা এক্স প্লাস 2x ইকুয়াল টু, তাহলে হয়ে গেল 2,40,000। ওকে, বা 3x ইকুয়াল টু হচ্ছে কত, 2,40,000, বা x ইকুয়াল টু হলো তোমার 2,40,000 বাই 3, কাটাকুটি করো, 3 8 24, 8 হলো, তারপরে 0 4টা, তার মানে কত হলো, এক্স এর মান 80,000। ওকে, তো লিখে দাও, অতএব প্রথম মেয়ের জন্য তিনি 80,000 টাকা জমা করেছিলেন। একটা অ্যান্সার। ওকে, জমা রেখেছিলেন। এবার তাহলে দ্বিতীয় মেয়েটার ক্ষেত্রে সেম ভাবে কি করব, আমরা
বের করব। ওকে, লেখো। এবং দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে তাহলে আসল পি ইকুয়াল টু কয় টাকা ধরেছিলাম, ঠিক, কয় টাকা। সুদের হার আর ইকুয়াল টু 10% দেওয়া আছে, আর ইকুয়াল টু 10%। সময় টি ইকুয়াল টু, এখানে দেখো দ্বিতীয় মেয়েটার বয়স কত, 8 বছর, আর 18 বছর বয়সে টাকাটা তুলবে, তার মানে এক্ষেত্রে থাকছে কত, 10 বছরের জন্য টাকাটা থাকছে। ওকে, আচ্ছা, এবার একই রকম ভাবে দেখো সুদ আই ইকুয়াল টু দেখো, তাহলে 1,20,000 মাইনাস ওই টাকা। ওকে, এক্ষেত্রে আমরাও জানি সেম সূত্র, লেখো। আমরা জানি আই ইকুয়াল টু PRT বাই 100। ওকে, এবার এই সূত্রের মানগুলো বসিয়ে দাও এবং কি করো, ওয়ের মানটা সলভ করে নাও। ওকে, লেখো এবার বা আয়ের মান কত পেয়েছিলাম বলো, 1,20,000 মাইনাস ওয়াই, ঠিক। আচ্ছা, পি এর মান ওয়াই, আর এর মান 10 এবং টি এর মান 10 বাই 100। ওকে, তাহলে দেখো 0 0 কেটে গেল, 0 কেটে গেল, তাহলে কি রইল, তাহলে রইল 1,20,000 মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই পড়ে রইল, ঠিক। তাহলে বা 1,20,000 ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু, বা 1,20,000 ইকুয়াল টু, তাহলে কত হলো, এটা 2y হলো, বা 2y ইকুয়াল টু 1,20,000। হ্যাঁ, আচ্ছা, বা y ইকুয়াল টু, তাহলে হচ্ছে 1,20,000 বাই 2, তাহলে কাটাকুটি করো, কত হলো, 60,000, ঠিক। লেখো, অতএব y ইকুয়াল টু 60,000 টাকা। তাহলে কি হলো, তাহলে ভাষাটা এখানে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখবে। হ্যাঁ, অতএব রথিন বাবু দ্বিতীয় মেয়ের জন্য 60,000 টাকা জমা করেছিলেন। ওকে, দেখো তাহলে আমরা কষে দেখি 2 সরল সুদ কষা চ্যাপ্টারটি শেষ করলাম। ঠিক আছে, পুরোটাই সলভ করলাম। এবার তোমাদের কাজ হচ্ছে এটাকে তোমরা দেখো এবং ভালোভাবে রিভাইজ করো। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। এরপর আমরা এমসিকিউ পর্বে দেখা হচ্ছে। দেখো, অল দ্য বেস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।